কিন্তু হঠাৎই আমরা দেখতে পেলাম কি এই তৃণমূলের গুন্ডারা এই 294টা বিধানসভার ভিতরে কোনো বিধায়ককে না ভয় পেয়ে আমাদের ভাঙড়ের একমাত্র বিধায়ক যিনি মানুষের হকের কথা বলছে, গরিবের কথা বলছে, কৃষকের কথা বলছে, শিক্ষার কথা বলছে, অসহায় ব্যক্তিদের কথা বলছে, তাকে রোখার জন্য আজ তৃণমূলের সব গুন্ডারা একত্রিত হয়ে এই কালীঘাটে গিয়ে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে ওখান থেকে অন্য জায়গায় সরাতে হলো। আমরা সর্বদাই আমাদের বিধায়ক এবং আমরা মহামান্য আদালতকে সম্মান করি এবং সব আদর্শকে মানি, আমরা প্রশাসনকে মানি। সেই কথা মাথায় রেখে আজ ভাঙড়বাসীর উদ্দেশ্যে, ভাঙড়ের যে আইএসএফ নেতৃত্ব নওশাদ ভাইয়ের নির্দেশে আমরা যে তৈরি হয়েছিলাম, তার আমরা এক ডাক দিয়েছিলাম যে আমরা কলকাতার বুকে যাব না, আমরা ভাঙড়ের বুকে সেই মেলা মাঠে আমরা ঐতিহ্যবাহী আমাদের যে দলের প্রতিষ্ঠাতা দিবস আছে সেটা করিয়ে দেখিয়ে দেবো। আমাদের অল অঞ্চল নেতৃত্বের এক ডাকে আমরা এখানে আজকে বুঝিয়ে দিয়েছি ভাঙড়ের মানুষ, ভাঙড়ের আপামর জনগণ নওশাদ ভাইয়ের পাশে আছে। আমাদের কলে ছাড়া দিয়ে আজকে জনসমুদ্র ভাঙড় মেলা মাঠে হয়ে গেছে। সব থেকে বড় কথা কি জানেন, এই 293টা এমএলএর ভিতরে কোনো এমএলএকে কিন্তু মমতা ব্যানার্জি আটকাচ্ছে না, অভিষেক ব্যানার্জি আটকাচ্ছে না, কিন্তু একজনকে আটকাচ্ছে, সেটা হলো নওশাদ ভাইকে। কারণ ওনারা জেনে গেছে যে ভাঙড় বলে নয়, এই পশ্চিমবাংলায় যদি বিরোধী দল যদি থাকতে হয় তৃণমূল বিজেপির বিপক্ষে, সে হলো একজন, সে হলো গরিবের কণ্ঠ, লক্ষ লক্ষ যুবকের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাইজান। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আমরা নির্বাচন দেখেছি না, গত কয়েক মাস আগে আমাদের বুকে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন আপনারাও দেখেছেন নন্দীগ্রামে নির্বাচন হয়েছে, বিরোধী দলনেতা সেখানে শুভেন্দু অধিকারী আছে। কি হয়েছে সেখানে দেখেছেন? একটা মায়ের কোল ছাড়তে, একটা ভাইয়ের গায়েতে রক্ত বার হতে, একটা বিরোধীদের নমিনেশনে আটকাতে কোনো কিছু হয়নি। কেন হয়নি বলুন তো? তৃণমূল আর বিজেপি এরা হচ্ছে শুধু মাইকে আর টিভির সামনে এসে ওরা বিরোধী করে, কিন্তু রাতের অন্ধকারে সব এক। কারণ এই তৃণমূলের মূল এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জি, মূল এজেন্ডা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের নির্বাচনে কি দেখেছি? এই মেলা মাঠে যেখানে আমাদের কর্মীরা নমিনেশনের জন্য ভোগালী 2 এর একটা বড় মিছিল ঢুকছে, ভোগালী 1 এর আমাদের অঞ্চল নেতৃত্বের উদ্দেশ্যে বলবো, আপনারা ধীর স্থির মিছিলটা ঢুকিয়ে দিন। আমরা দেখেছিলাম কি যে নির্বাচনে আমাদের কর্মীরা, আমাদের প্রার্থীরা যারা বিডিও অফিসে নমিনেশন করতে গিয়েছে, এই ভাঙড়ে কুখ্যাত সিপিএমের হারমাত সেই সৌগাত মোল্লার নেতৃত্বে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভাঙড়ের বুকে আমাদের অসহায় ভাইদের জীবন কেড়ে নিয়েছে এই মেলা মাঠ থেকে। সেই কথা আমরা ভুলিনি। আমরা বদলা নেব না, আমরা বদল নেব। আমরা মানুষের প্রতিক্রিয়ায়, মানুষের ভোট নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা বদলা নেব। আমরা মালির বদলা মাল নেব না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, সব কিছু আইনের উপরে আছে। আমরা নওশাদ ভাই বলেছে, আশ্বস্ত করেছে, আমাদের প্রত্যেকটা কর্মীর এক এক ফোঁটার রক্তর হিসেব আমরা আইনের কাছ থেকে বুঝে নেব হিসেবে কলমে। সেটা মাথায় রাখবেন। আরও ধন্যবাদ জানাবো এই ভাঙড়বাসীকে, বিশেষ করে 2 নম্বর ব্লকে জনগণ যে হিসেবে যেখানে আমাদের প্রার্থীরা টিকে ছিল ওই হারমাতদের সঙ্গে লড়াই করে এবং প্রশাসনের সঙ্গে লড়াই করে সেখানে মানুষ আমাদের প্রার্থীদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে। আজকে বক্তব্য দেওয়ার জায়গা নয়, কারণ দলের প্রতিষ্ঠাতা দিবস আমাদের। আজকে উৎসবে আমরাও আত্মহারা হয়ে আছি, কারণ আমাদের দলের চতুর্থ প্রতিষ্ঠাতা দিবস। সেই উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জায়গা অনেক থাকবে। আগামী লোকসভা ভোট আসছে, এই ভাঙড়বাসী বুঝিয়ে দেবে নওশাদ ভাইয়ের পাশে কতজন আসে। আজকে সবার বক্তব্য আমি শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।